মেয়র ডেপুটি মেয়রের সামনেই তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র দমদম। মেয়রের সামনেই তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ের রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। দমদমে তৃণমূল কাউন্সিলর বনাম ডেপুটি মেয়রের অনুগামীদের সংঘর্ষ। সরকারি অনুষ্ঠানে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, মাথা ফাটল তিনজনের। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. আমি সর্বান্তকরণী প্রস্তাব সমর্থন করছি। আমি এবার মাইক্রোফোন তরুণদার হাতে তুলে দিলাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের দীর্ঘদিনের প্রথম যখন আসে তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি একটু রাগ হলেই মারপিট, একটু রাগ হলেই একটু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলবো ঠান্ডা ঠান্ডা কুল কুল, এরই নাম তৃণমূল। আমরা সবাই আনন্দের সাথে থাকবো, ভালোবাসার সাথে থাকবো। একটুতেই আমি যদি রেগে, একটুতেই যদি মাথা গরম হয়ে যায় তাহলে কি হবে? কোনো কাজটা হবে না, সবটা ভুন্ডুল হয়ে যাবে, আমাদের পার্টিটার বদনাম হবে। আর সেই সময় ওই যারা রাস্তাঘাটে শ্রীরামকে নামিয়ে দিয়েছে, আমরা মন্দিরে রেখে ঠাকুরকে পুজো করি, যারা রাস্তায় নামিয়ে দিয়েছে নিজেদের ফায়দার জন্য, তাদের সুবিধা হবে, আমাদের সবার অসুবিধা হবে। তাই রাস্তায় নয়, সবাইকে নিয়ে একসাথে চলতে হবে। আর যদি রাগ হয়, আবার বললাম, ফরগিভ এন্ড ফরগেট। তৃণমূল কাউন্সিলর কাকলি সেনের সঙ্গে ডেপুটি মেয়রের ঘনিষ্ঠদের সংঘর্ষ। পুরসভার নিকাশি বিভাগের অনুষ্ঠানে মেয়র সংবর্ধনা ঘিরেই সংঘর্ষ। গাড়ি থেকে নামতেই কাকলি সেনের অনুগামীদের সংবর্ধনা ঘিরেই সংঘর্ষের সৃষ্টি। এখানের এই বহুদিনের সমস্যার সমাধানের আজকে একটা সমাধান পাওয়া গেছে। সেইখানে আমরা খুশিতেই সব মানুষজন অপেক্ষা করছিল মেয়রকে, তারা ফুলের বোকে দিয়ে তারা স্বাগতম জানাবে বলে, মালা দিয়ে স্বাগতম জানাবে বলে। এবং সেই সময়ে কিছু অনভিপ্রেত লোক, তারা কিন্তু 2 নম্বর 4 নম্বর বা 3 নম্বরের বাসিন্দা নয়, তাদের দেখা গেছে 1 নম্বর ওয়ার্ড থেকে এসেছে। বহু আগে সিপিএমের একজন হারমাদ ছিল মমতাজ বলে, তার ছেলে এখন কোনো একজনের হাত ধরে তৃণমূল করে বলে তাই, কিন্তু সেই ছেলের নাম হচ্ছে হিরো। এবং সে কিছু গুন্ডা বাহিনী নিয়ে আসে এবং সেখানে সে একটা প্রি প্ল্যান মারামারির ঘটনা ঘটায় এবং দেখে দেখে সবাইকে ফেলে মারতে শুরু করে। নতুন কিছু নেই, সব জায়গাতে এই চলছে। তার কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে, কোন গোষ্ঠী পয়সা তুলবে, তোলাবাজি করবে, লোকের জীবন অতিষ্ঠ করে তুলবে, ফ্ল্যাট থেকে প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেবে, এই নিয়ে মারামারি চলছে। তো পয়সার ভাগ নিয়ে মারামারি, এতে রাজনীতি নেই। কে পয়সাটা কামাবে, কার পিঠে বাঁশ দিয়ে কার মাথায় বাড়ি মারবে দিয়ে পয়সা কামাবে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য।